গাছতলা ব্রিজের টোল আদায় বন্ধ হবে কবে? অনেকেই এই বিষয়টি নিয়ে আমাদেরকে ভিডিও তৈরি করার অনুরোধ করেছেন, তো আমরা যতটুকু জানতে পেরেছি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, চাঁদপুর থেকে রায়পুর যাওয়ার যে আঞ্চলিক সড়কটি রয়েছে, সেই সড়কের ডাকাতিয়া নদীর উপরে এই চাঁদপুর ব্রিজ, যেটি গাছতলা ব্রিজ নামে খ্যাত, এই ব্রিজটি নির্মাণ হয় 1994 সালে 25শে ডিসেম্বর। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপরে 2005 সালের 17ই মার্চ এই ব্রিজটি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী। গত 20 বছর ধরে এই ব্রিজের টোল আদায় করা হচ্ছে। এ নিয়ে কিন্তু চাঁদপুর জেলার মানুষের মনে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে, অনেকে অনেকভাবে প্রতিবাদ করছে। আসলে এই টোল আদায় কেন বন্ধ হয়নি তার একটি প্রাথমিক তথ্য আমরা পেয়েছি, সেটি হচ্ছে এই যে ব্রিজটি, এই ব্রিজটি কিন্তু 199 মিটারের বেশি লম্বা। অর্থাৎ 2014 সালে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয় একটি কমিটি হয়েছে, জাতীয় টোল আদায় কমিটি। সেই কমিটির পরিচালনা করার জন্য জাতীয় টোল আদায় নীতিমালা 2014 একটি নীতিমালা তৈরি করা হয়েছে। সেই নীতিমালার আলোকে 199 মিটারের চেয়ে লম্বা যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজে কিন্তু টোল আদায় করা হবে, এবং যার জন্যই আসলে এখন অবধি এই টোলটি আদায় করা হচ্ছে। এবং এখনই চাইলেই সড়ক ও জনপথ বিভাগ এই টোল আদায়ের বিষয়টি বন্ধ করতে পারবে না। এই টোল আদায়ের বিষয়টি বন্ধ করতে হলে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং সেই জাতীয় টোল আদায় কমিটির অনুমোদন। সুতরাং এটি একটি সময় সাপেক্ষ এবং বিশাল একটি রাজনৈতিক প্রচেষ্টার বিষয়, যার জন্য আসলে অনেক চেষ্টা করেও, অনেক আন্দোলন করেও আসলে এই টোল আদায়ের বিষয়টি বন্ধ হয়নি। জানিয়ে এখানকার এই ব্রিজ দিয়ে যাতায়াত করা যাত্রীদের মনে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। তবে আশার বাণী হচ্ছে, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম এই জাতীয় টোল আদায় কমিটি সহ বিভিন্ন ফোরামে এই বিষয়ে চিঠি দিয়েছে। এরই মধ্যে এই বিষয়টি যাচাই বাছাই করার জন্য মন্ত্রণালয় কিন্তু বিভিন্ন চিঠি চালাতে, এক মন্ত্রণালয়ের সাথে আরেক মন্ত্রণালয় বা এই জাতীয় টোল আদায় কমিটির সাথে এক ধরনের চিঠি চালাচালি হচ্ছে। তো সব মিলে বলা চলে, একটি রাজনৈতিক যেমন সদিচ্ছার প্রয়োজন, তেমনি একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই টোল আদায়ের বিষয়টি সমাপ্তি হবে। তো গত 20 বছর ধরে এভাবেই আসলে চলছিল টোল আদায়ের বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, চাঁদপুরে 4টি ব্রিজ আছে যেটি অনেক বড়। তার মধ্যে হচ্ছে মতলব ব্রিজ, হাজীগঞ্জ ব্রিজ এবং এই ব্রিজ অর্থাৎ গাছতলা ব্রিজ এবং পালবাজার ব্রিজ। তো এর মধ্যে বাকি যে ব্রিজ গুলো আছে সেগুলো 2014 সালে যে জাতীয় টোল আদায় নীতিমালার আগে টোল আদায়ের বিষয়টি বন্ধ করে দেওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে, যার জন্য সেখানে আসলে টোল আদায় করা হচ্ছে না। শুধুমাত্র 2014 সালের জাতীয় টোল আদায় নীতিমালা গঠনের পরে যেহেতু এখন অব্দি এই যে গাছতলা ব্রিজের টোল আদায়ের বিষয়টি বন্ধ করা হয়নি, সেই জন্য এখন অব্দি চলছে। তবে এটি বন্ধ করতে হলে রাজনৈতিক সদিচ্ছা প্লাস জাতীয় টোল আদায় কমিটির অনুমোদন লাগবে। তো এটি একটি বিশাল এবং জটিল প্রক্রিয়া। এই বিষয়ে অনেকেই কাজ করছেন, হয়তো বদূর ভবিষ্যতে সেই বিষয়টি আমরা দেখব। তো দর্শক, এই ব্রিজে টোল আদায় বন্ধ করতে হলে আমাদের যে রাজনৈতিক নেতারা আছেন তারা প্রচেষ্টা চালাতে হবে, সেই সাথে যে মন্ত্রণালয়, যে কমিটি, জাতীয় টোল আদায় কমিটি, তাদের সাথে সমন্বয় করে তাদের মাথায় সেখানে চিঠি চালাচালি করার মাধ্যমেই আসলে অনুমোদনের পরই আসলে এই ব্রিজের টোল আদায় বন্ধ হবে। এছাড়া দর্শক, এই ভিডিওটি আপনারা শেয়ার দিবেন, কারণ হচ্ছে আমরা হয়তো বা রাজনৈতিক বা বিভিন্ন চাপের কারণে ভিডিওটি কেটে দিতে হতে পারে। এটি একটি বিশাল বিষয় যেখানে এখানে কয়েক কোটি টাকা লেনদেন হয়। সুতরাং আমরা ছোট মানুষ, এই চাপের কারণে হয়তো বা ভিডিওটি কেটে দিতে পারে। তার আগে আপনারা ভিডিওটি শেয়ার দিন, সবাইকে জানিয়ে দিন কেন গাছতলা ব্রিজের টোল আদায় এখনো বন্ধ হয়নি।